আপনি তো মৌসুমী নামাজি, আপনি শুক্রবারে আসছেন, বাকি 5 ওয়াক্ত নামাজে আপনি আসেন, আজকে ফজরই পড়েননি, তা আপনি মৌসুমী নামাজি না? মৌসুমে কিছু ফল পাওয়া যায় আর সারা বছর পাওয়া যায় না। লিচু সারা বছর পাওয়া যায়? হ্যাঁ, আম তো তবুও কোলেস্ট্রল করে টোরে 6 মাস লাগায়, লিচু তো থাকেই 1-1.5 মাস। মৌসুম ছাড়া সারা বছর, ঠিক আমরা লিচুর মতন। আপনি মসজিদে আসছেন, আজকে সুস্বাদু একদম সুগন্ধি লাগিয়ে এটাকে ওই লিচুর মতো সুস্বাদু, আর সিজন শেষ তো লিচুও শেষ, আমনও শেষ। আজকের জুম্মার আলোচনার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বাধিক সম্মান দেখানোর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল হুজরাত। এর অর্থ হলো বাসগৃহ। আর হুজরাতুন শব্দ থেকে, যেমন আমরা বলি না অমুক পীর সাহেবের হুজরা, বলি কি না, এই সূরাতুল হুজরাত থেকে হুজরাতুন শব্দটি হুজরা আসছে। হুজরা কক্ষ, কামরা, রুম। ইমাম সাহেবের হুজরা, অমুক হুজুরের হুজরা। হুজরা হলো রুম, কক্ষ। কেন এই হুজরাতে, কোন হুজরাতকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতের আয়াতগুলো নাজিল করলেন? এই হুজরাত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা। হুজরার মধ্যে কে আছে? হুজুর আছে। এই জন্য পাকিস্তানিরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পাকিস্তানিরা কি বলেন? তাদের উর্দুতে তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আমরা হুজুরে পাক বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, বলি না? রাসূলুন আরবি, মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও আবজাদ আরবি। আফগান এবং পাকিস্তানিরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বেশিরভাগ তারা হুজুর, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে তারা হুজুর বলেন। তা আমাদের দেশে আবার এই প্রশ্নটা আমার কাছে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, তাহলে আমাদের দেশে যারা ইমাম সাহেবরা আছে তাদেরকে হুজুর বলা জায়েজ কিনা, এই প্রশ্নটাও আসছে। এখন আমি যদি জবাব দিতে হয়, নিজের মন গড়া জবাব দিতে হবে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ব্যাপারে কোনো উদ্ধৃতি আছে কিনা, সাহাবা ইকরাম থেকে আছে কিনা, তাবেঈন থেকে আছে কিনা, তাদের থেকে বিশ্লেষণ করার পরে না জবাব দিতে পারবো। তো হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। হ্যাঁ, শুধুমাত্র সূরাতুল হুজরাতের মধ্যে হুজরাত নামক সূরা আছে, কিন্তু হুজুর শব্দটি কোরআনেও নেই, হাদিসেও তাবেঈনদের থেকে আসবে কোত্থেকে? এটা আমাদের প্রচলিত ভাষার থেকে আসছে। তো এটার জবাবটা কোত্থেকে আসবে? এখন এটার জবাব দিতে না আমাকে নিজের মতো করে জবাব দিতে হবে। এখন নিজের মতো করে যদি জবাব দিতে যাই, তাহলে কেউ বলবে রাইট, সঠিক, কারণ যে হুজুর নামটাই ভালোবাসে, এটাই সে বিশ্বাস করে এবং এটাকেই মানে, সে অন্যগুলো মানে না। তা সে ঠিক আছে, হুজুর ঠিক আছে। আর যিনি বলেন যে না, হুজুর নিয়ে যেহেতু বিতর্ক, আমাদের মসজিদের ইমাম সাহেব বা সাধারণ ছোট হুজুর, বড় হুজুর, হুজুরদেরকে হুজুর বলে, অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হুজুরে পাক বলা যাবে না, কারণ এদের সাথে ওদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলানো যাবে না, অতএব এটা ঠিক হয়নি। আবার আরেক দল আছে যে হুজুর শব্দটা পাইছেন কই বের করে। বিতর্ক কখন হয়? যার অথেন্টিক নির্ভরযোগ্য কোনো দলিলাদি প্রমাণাদি না থাকে, তখন ওই যে আপনি শুনছেন, ওই যে অমুক দেশে বলে, ওই যে অমুকে থেকে এইভাবে সিলসিলা অনুযায়ী বাপের থেকে, দাদার থেকে, তার পরদাদা থেকে, পরদাদা থেকে শুনে আসছি,
আমরা তো বাপদাদার থেকে, দাদাদের থেকে, বড় দাদাদের থেকে এইভাবেই শুনে আসছি। আজকে আবার উনি কি বলতেছে, হুজুর বলা যাবে না, আবার বলে হুজুর পাইছেন কই? তা এগুলোর বিতর্কের শেষ নাই। সহি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুহাম্মদ নাম বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, নবী নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, আল্লাহ রসুলের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের জন্য ওয়াজিব, আবশ্যক করে দিয়েছেন, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া মাত্রই তার উম্মত কি করে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দুরূদ পাঠায়। সম্মানিত হাজিরিন, আপনারা যারা হজ উমরায় যান, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দিয়ে যখন যাবেন, তখন আরবিতে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরিন বা'দিকুম লিবাদ। এই আয়াতটি পুরোপুরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আমরা সালাম দেই ওই সহজে চেনার জন্য ছিদ্র বলে, সহজে চেনার জন্য ছিদ্র বলে। আসলে এটা আপনাদেরকে কিভাবে বুঝাবো, আমরা তো যখন যাই তখন আমাদের বাম দিকে থাকে, আমাদের বাম দিকে থাকে। তো বাম দিকে যখন এরকম প্রাচীর থাকে, তো প্রাচীরের অংশটা যখন এতটুকুর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু দেহ মুবারক না, তারপরে আবার যেই গ্রিলটা দেওয়া আছে ওখানেও না, তারপরে যেই প্রাচীরটা আছে বুঝেন, কিন্তু তারপরে আবার এরকম এই জানালার মতন যেরকম এরকম গ্রিল দেওয়া আছে, গ্রিলের পরে আবার এরকম প্রাচীর দেওয়া আছে। এই প্রাচীরের একটা অংশ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের দিকের অংশের মধ্যেই কিন্তু পরবর্তী ওই গ্রিলটা এবং ছিদ্রটা, এবং তার উপরে লেখা আছে ক্যালিগ্রাফি করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতটি এখনো অবধি মসজিদে নববীতে লেখা রয়েছে। এরপরের ছোট্ট অল্প একটু প্রাচীর, এইটুকু প্রাচীরের পরেই আবার আবু বকর, ওমর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাটা প্রথমত এইভাবে পিছনে খালি, তারপর আবু বকরেরটা, এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাটা, এরপর আবু বকরেরটা এখান থেকে মিডল থেকে এই সাইডে, আবার আবু বকরের পরেরটা আবার মিডল থেকে পিছন সাইডে, এইভাবে দেওয়া। এখন এই পাশে যেই জায়গাটা বলে না আপনারা, যে আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে যে ফাঁকা জায়গায় রয়েছে, এটি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের অংশের পরে আবু বকর, পরে তার ওমর, পরে এর পিছনে যে অংশটা আছে এই অংশটা, কেননা আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মাঝখানে কোনো গ্যাপ নাই, কোনো গ্যাপ নাই, যে বলে যে দুস মাঝখানে, না, কোনো মাঝখানে গ্যাপ নাই। কারণ এইভাবে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের অংশ থেকে আবু বকর, আবু বকরের মধ্য অংশ থেকে ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের অংশে যেটুকু খালি জায়গা আছে, এই খালি জায়গাটার মধ্যেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই জায়গাটা রাখা হয়েছে। আসুন, সূরাতুল হুজরাত কেন আসলো? আজকে আপনারা যারা বসে আছেন, আপনাদের সাল্লিশ দরবার করেন কিনা? করেন? বিচার কার্য করেন? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হইলে ঘরোয়াভাবে বসেন কিনা? হ্যাঁ। তারপরে ভাই বোনের সমস্যা সৃষ্টি হলে, স্বামী স্ত্রীর সমস্যার সৃষ্টি হলে, সমস্যার যখন দ্বন্দ্ব শুরু হইলে ঘরোয়াভাবে আপনারা বসেন কিনা? এর সব আলোচনা সূরা হুজরাতে। সুবহানাল্লাহ পড়বেন না? সব আলোচনা এবং তার সমাধান, সমস্যার সৃষ্টি হলে কিভাবে সমাধান বের করবেন, সমস্যার সৃষ্টি হলে কিভাবে সমাধান করবেন, এই সূরা হুজরাতের মধ্যে সেই শিক্ষাটা রয়েছে। সমাধান নাই, কোন প্রক্রিয়ায় সমাধানটা করবেন। ফ্যান নষ্ট হয়ে গেছে, আপনি ঠিক করবেন না ইলেকট্রিশিয়ান ঠিক করবে? কে ঠিক করবে? তো সমাধান তো ইলেকট্রিশিয়ানের কাছে, আপনার কাছে না। তাই সমাধানের রাস্তাটা আছে, অর্থাৎ আপনার ব্রেইনে আছে। ফ্যান নষ্ট হয়েছে, কে ঠিক করবে?
প্লাম্বার আনলে তো ঠিক করতে পারবে না। সমাধানটা বলা আছে, কোন প্রক্রিয়া সমাধান করবেন তার ফয়সালা আছে। অন্যান্য যেমন না স্বামী স্ত্রীর সমস্যার সমাধান আছে অন্য জায়গায়। আপনারা যখন বসবেন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তার আলোচনা কিভাবে করবেন সেই আলোচনার বিষয়বস্তু আছে সূরা শুরা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় আপনাদের কাজের সমস্যা অনুযায়ী সমাধানগুলো সবিস্তারে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এর থেকে কি পরিষ্কার হলো, আপনারা এই ভূখণ্ড পৃথিবী নামক যে গ্রহের মধ্যে আছেন, এই পৃথিবী গ্রহের থেকে কি মঙ্গল গ্রহে আপনার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে? বুধ গ্রহে, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস, নেপচুন, একটার মধ্যে আপনাদের যাওয়া সম্ভব হয় না। ঘুরে ফিরে আপনি এই পৃথিবী গ্রহের মধ্যেই ঘুরছেন। আমার এই কথা বলার কারণ কি? এবার কথা বলার কারণ হলো, আমার দাদা, তার বাবা, তার বাবা, তার বাবা, প্রক্রিয়া অনুযায়ী আমাদের মজ্জাগত যে নৈতিক স্বভাবগুলো আমাদের ঘুরে ফিরে আমাদের মধ্যে ঘুরছে। কিভাবে? কোরআনুল কারীমে যে সমাধানগুলো দেওয়া হয়েছে, যে সমস্যাগুলোর সৃষ্টি হয়ে আর সমাধান হয়, তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে এই সমস্যাগুলো হতো। সাহাবায়ে কেরামের মধ্যে এই সমস্যাগুলো হতো, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে যখন আয়াত নাজিল করলেন, সেই সমস্যাগুলো আজও আমাদের মধ্যে আছে না নাই? তাই সূরাতুল হুজরাতের অনুবাদ সহ ব্যাখ্যা সহ আপনারা পড়বেন। সূরাতুল হুজরাতের অনুবাদ এবং ব্যাখ্যা পড়বেন দয়া করে। আপনি অনুবাদ পড়েন, বাংলা অনুবাদ পড়েন, অনুবাদই পড়বেন। ব্যাখ্যা আপনার ঘরে আছে, ব্যাখ্যাটা পড়বেন। সমস্যা নাই একজন মানুষ হাত তোলেন যে আপনার জীবনে সমস্যা নাই, ব্যবসা নিয়ে সমস্যা নাই, পরিবার নিয়ে সমস্যা নাই, ভাই ভাইয়ের মধ্যে সমস্যা নাই, ভাই বোনের মধ্যে সমস্যা নাই, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা নাই, ছেলে বাপের মধ্যে সমস্যা নাই, এমন একজন মানুষ হাত তোলেন। তাহলে বোঝা যায় যে প্রতিটা মানুষের সমস্যায় জর্জরিত। তার সমাধান আছে কোথায়? আমি বলছি, তাহলে আপনি এটার সমাধান বের করতে হলে অবশ্যই আপনাকে কোরআনের কাছে যেতে হবে। আমি তো মাত্র আপনাকে একটা আয়াত বলবো বা দুটো আয়াত বলবো, কিন্তু পুরা হুজরত তো আমি এখানে বলতে পারবো না। পারবো? সময় হবে? তাহলে কি করতে হবে আপনাকে? কি করতে হবে? কোরআনের অনুবাদ আজকে গিয়ে পুরা সূরা হুজরাতের আয়াতগুলো দেখবেন। সূরাতুল হুজরাত মনে রাখবেন, সূরাতুল হুজরাত, এই আয়াতের অনুবাদ দেখবেন। আপনার কাছে ব্যাখ্যা থাকলে ব্যাখ্যা দেখে নেবেন, এবং এর মধ্য থেকে বিভিন্ন আয়াত থেকে আমাদের সমস্যাগুলো কি হতে পারে, তার সমাধানের রাস্তা কি, ওই রাস্তাগুলো বলে দেওয়া আছে। যেমন সূরাতুল হুজরাত 1 থেকে 2 এবং 3 নম্বর আয়াত নাজিলের ঘটনাবলী হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মদিনার অদূর থেকে একদল কাফেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। আসার কারণে তাফসীরের মধ্যে যেটি লক্ষ্য করা যায়, তাদের মধ্য থেকে আল্লাহর রাসূল একজন আমির নিযুক্ত করে দিবেন নেতৃত্ব দেওয়ার জন্য, অর্থাৎ তাদের কোনো সমস্যা হলে যেন তারা তার কাছে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম প্রস্তাব করলেন। তাফসীরে ইবনে কাসিরে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মদিনার একটা গোত্র থেকে একদল লোক আসলো। তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেছিলেন। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা প্রস্তাব করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তা প্রত্যাখ্যান করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটি বিষয় প্রস্তাব করলেন। ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে একজনের নামের বিষয় নিয়ে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, যেগুলো আপনাদের মধ্যে হয়, মসজিদের মীমাংসার ক্ষেত্রে যখন বসেন তখন আপনাদের মধ্যে এগুলি হয়, কারণ মীমাংসা পৌঁছতে পারেন না। কারণ কি? ইগো সমস্যা। এবার আসুন দুই সাহাবীর মধ্যে ইগো সমস্যা কি হয়েছে আর সমাধানটা কে দিয়েছেন,
এবং কোথার থেকে আসছে শিক্ষা আপনাদের জন্য এই কোরআনই। এই মসজিদের কমিটি মিটিং হয় না? হ্যাঁ, এই মসজিদ না, আপনি আরেক মসজিদে আছেন, সেখানে মিটিং হয় না? আমি যেখানে আছি সেখানে মিটিং হয় না? হয়তো আপনার এখানে জুমার খতিবের দায়িত্ব পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও তিনটা জায়গা দায়িত্বে রাখছে, তিনও জায়গায় আল্লাহ তাআলা সভাপতির পদ দিয়ে রাখছে। সমস্যাগুলো যখন আসে মাঝে মধ্যে, যেমন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, এখানে সবই তো ইমাম মুয়াজ্জিন, 50-60 জন ইমাম মুয়াজ্জিন। তো সাধারণ মানুষকে বোঝানো যায়, ইমাম আর মুয়াজ্জিনকে যদি বুঝাইতেই হয় তাহলে তার সামনে তো আমাকে সেভাবেই বলতে হবে, নাকি মুখরোচক কথা দিয়ে তাদেরকে সমাধান করা যাবে? তো এতগুলো মানুষের নানান কথাবার্তা যখন আসে তখন এগুলো আমাদেরকে মাথায় নিতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যখন তর্কাতর্কি শুরু হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপবিষ্ট, তিনি বসা ছিলেন, বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি সব সময় আমার কাজের বিরোধিতা করেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আপনার কাজের বিরোধিতা করছি না, আপনি ভুল বুঝছেন, আপনি আমাকে ভুল বুঝেছেন। এই কথা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপবিষ্ট অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তর্কাতর্কি করে এক পর্যায়ে তাদের আওয়াজ উঁচু হয়ে গেল। এই মসজিদে হয় না? হ্যাঁ, এখানে আদব আখলাক, এই সূরার মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আপনাদেরকে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত দিয়া চরিত্র, এই সূরার নাম হলো এই জন্য সূরাতুল আখলাক। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল হুজরাত, কিন্তু এই সূরার তাফসিরে ফাতহুল কাদিরে উল্লেখ করা হয়েছে এই সূরার নাম হলো সূরাতুল আখলাক, চরিত্র সংশোধনের সূরা, চরিত্র সংশোধনের সূরা। সেখানে যদি কেউ কথা বলতে হয়, যাকে আমির নিযুক্ত করা হয়েছে তার পারমিশন নিয়ে কথা বলতে হবে, কিন্তু আপনারা কি সেই পারমিশন নেন? তাহলে এখানে আখলাক বহির্ভূত। আর আখলাকটা কে দিল? কে দিল? কোন সূরায়? কত নম্বর আয়াত? 1, 2, 3 শুরুতেই এই আখলাক, এই চরিত্রটা শিক্ষা দিল কে? কার মাধ্যমে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে উপবিষ্ট, তার সামনে চরিত্রগতভাবে এবং উচ্চ আওয়াজ করা যাবে না, ফাহেসা কথা বলা যাবে না, কটু কথা বলা যাবে না, কাউকে তিরস্কারমূলক কথা বলা যাবে না, এই শিক্ষাগুলো কে দিয়েছেন? এখন আপনি কি সেই শিক্ষাটা গ্রহণ করেন? যখন আপনি সেই শিক্ষাটা গ্রহণ করবেন না, তাহলে আপনি কারো না কারো শিক্ষা গ্রহণ করছেন, কারো না কারো কাছ থেকে শিক্ষা নিয়েছেন। সে কে জানেন না? আল্লাহ তো আপনাকেই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, লা তাত্তাবিউ, অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। কারণ আল্লাহ পরিষ্কার সুস্পষ্ট দলিল দিচ্ছেন, ইন্নাহু, নিশ্চয়ই সে, কে? ইন্নাহু, শয়তান, নিশ্চয়ই সে শয়তান, লাকুম, তোমাদের জন্য আদুব্বুম মুবিন, সুস্পষ্ট শত্রু, প্রকাশ্য দুশমন। কথা বলছেন আল্লাহ, ফায়সালা দিচ্ছেন আল্লাহ, দলিল দিচ্ছেন আল্লাহ, কিন্তু আপনি তো সেই শয়তানের পদাঙ্কই অনুসরণ করছেন। আল্লাহ তো আপনাকেই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মসজিদে যারা নামাজ পড়তে আসছে তারা কি ঈমানের সাথে আসছে না ঈমান হারা হয়ে আসছে? কারণ তাদের ঈমান আছে বিদায় তারা সালাতের জন্য আসছে। যার ঈমান নাই, যার ঈমানের ঘাটতি, যার ঈমান সালাতের ব্যাপারে নাই, সে এখন পর্যন্ত মসজিদে আসে নাই, দোকানপাটে আড্ডা মারতেছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কারণ তোর সালাতের প্রতি বিশ্বাসই নাই। জুমা পড়লে কি হবে? শুধু তাই না, আমরা কিছু মুসল্লি আছি মৌসুমী নামাজি। বললে এটা কোথায় পেয়েছেন? এটা আমার ওস্তাদ থেকে পেয়েছি। উনি ফিকা পড়াইতেন,
এই মৌসুমী শব্দটি কোরআনে নাই, হাদিসেও নাই। এখন মসজিদ থেকে বের হলে বলবেন যে হুজুর মৌসুমী শব্দটা যে বলছেন, মৌসুমী নামাজি এটা কোথায় পেয়েছেন? তা আপনি তো মৌসুমী নামাজি, আপনি শুক্রবারে আসছেন, বাকি 5 ওয়াক্ত নামাজে আপনি আসেন, আজকে ফজরই পড়েননি, তা আপনি মৌসুমী নামাজি না? মৌসুমে কিছু ফল পাওয়া যায় আর সারা বছর পাওয়া যায় না। লিচু সারা বছর পাওয়া যায়? হ্যাঁ, আম তো তবুও কোলেস্ট্রল করে টোরে 6 মাস লাগায়, লিচু তো থাকেই 1-1.5 মাস। মৌসুম ছাড়া সারা বছর, ঠিক আমরা লিচুর মতন। আপনি মসজিদে আসছেন, আজকে সুস্বাদু একদম সুগন্ধি লাগিয়ে থাকে, ওই লিচুর মতো সুস্বাদু। আর সিজন শেষ তো লিচুও শেষ, আমনও শেষ। ফজরও খবর নাই, জোহরও খবর নাই, আসরও খবর নেই, মাগরিবও খবর নাই, এশা তো নেই। আপনি মুমিনের জন্য, মুনাফিকের জন্য 2 সালাত খুবই কষ্টকর। আমি বলছি না, রাসূল বলেছেন, হাদিসে আসছে, তাফসিরে আপনার বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এই হাদিস গ্রন্থগুলোতে কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে আসছে, মুমিন মুনাফিকের জন্য 2 সালাত খুবই কষ্টকর। তারাও 2 সালাতে মসজিদে উপস্থিত হতে পারে না। এক হলো ফজরের সালাত, আর হলো এশার সালাত। মুনাফিকরা এশার সালাতে আর ফজরের সালাতে মসজিদে উপস্থিত হয় না। আমি বলছি কথা, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা। একটু চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, লা তারফাউ, তোমাদের আওয়াজকে উঁচু করো না, আসওয়াতাকুম, সাউতুন মানে হলো আওয়াজ, তোমাদের আওয়াজ উঁচু করো না কার সামনে? ফাওকা সাউতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজকে উঁচু করো না। এবং এই সূরাকে সূরাতুল আখলাক এই জন্যই বলা হয়েছে, তাফসীরে ফাতহুল কাদিরে আসছে, এই আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ের সবচেয়ে বিজ্ঞ এবং শ্রেষ্ঠ ছিলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, যাকে আল্লাহ তার নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন। কিনেন নাই? যাকে মাকামে মাহমুদ দান করেছেন। মাকামে মাহমুদটি কোথায়? কে কে বলতে পারবেন? হাউজে কাউসার কোথায়? হাদিস আসছে, হাউজে কাউসারটি হলো মসজিদে নববীতে বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খেজুর গাছের মিম্বারটি ছিল সেটাকে সরিয়ে এখন আধুনিক যে মিম্বারটি বর্তমানে মসজিদে নববীর থেকে যেখানে খুতবা দেওয়া হয়, খুতবা দেওয়ার যে উঁচু স্থানটি, এটাই হলো মিম্বার। এবং এই মিম্বারের মধ্যে, মিম্বারের নিচেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিম্বার থেকে আমার হুজরা পর্যন্ত এইটুকু হলো জান্নাতের বাগান, আর আমার মিম্বারের নিচেই রয়েছে হাউজে কাউসার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আমার রাসূলকে অপমান করে, অবমাননা করে আমরা নীরবে তাকিয়ে থাকি। সাংবাদিক ভাইরা তাদের কলম লেখনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুরিয়ে পেঁচিয়ে, জেনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলতে যখন কখনো কুণ্ঠাবোধ করে না, আল্লাহ প্রেমিকরাও তদ্রূপ সত্য বলতে কখনোই কুণ্ঠাবোধ করবে না। আল্লাহ প্রেমিকরা কলম দিয়ে লিখতেও কুণ্ঠাবোধ করবে না। যখনই কুণ্ঠাবোধ করবে তখনই সে মুজাবজাবিন, সুবিধাবাদী। তখনই সে কি? মুজাবজাবিন বাইনা যালিক, সুবিধাবাদী তো ওরাই যারা কাফের মুশরিকদের সামনে গিয়ে বলে আমরা তোমাদের সাথে রয়েছি, আবার মুমিনদের সাথে মিলিত হলে বলে আরে ওদের সাথে তো আমরা সুফাহা, ঠাট্টা বিদ্রুপ করছি, আমরা তো তোমাদের সাথে রয়েছি। তো এই মুজাবজাবিন মুসল্লি দিয়া, এই মুজাবজাবিন মুমিন দিয়া, এই মুজাবজাবিন ঈমানদারের আমল তো ফল শূন্য। আমি বলছি না, কোরআনে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না, যেমন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরিন বা'দিকুম লিবা'দ। বা'দ মানে হলো আমি আপনি। দেখছেন আয়াতের মধ্যে নাজিল হলো 1450 বছর আগে, আর বা'দিকুম লিবা'দ
আমাকে আপনাকে বলছে। এই বাদিকুম লিবাদ হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বাদিকুম লিবাদ তাদের জন্য। এখন আমরা আছি, তাই বাদিকুম লিবাদ আমরা। ক্লিয়ার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম ছিলেন, বাদিকুম লিবাদ তারা ছিল। এইভাবে আমার পরবর্তী প্রজন্ম তাদের জন্য বাদিকুম লিবাদ, তার পরবর্তী প্রজন্ম বাদিকুম লিবাদ, কিয়ামত পর্যন্ত বাদিকুম লিবাদ থাকবে। আর তাদের জন্যই আগের আয়াত ফাওকা সাউতুন নবী, নবীর আওয়াজের উপরে লা তারফাউ, উঁচু করা যাবে। সেজন্য আমি মাঝে মধ্যে বললে হয়তো বা আপনাদের কাছে গল্প কাহিনীর মতো মনে হতো। এখন যদি যেই ঘটনাটি বলবো এটা আপনাদের কাছে গল্প কাহিনী, কিন্তু যিনি চাক্ষুষ দেখেছেন তার কাছে কিন্তু গল্প কাহিনী না। তাদের মধ্যে একজন এখানে আছেন। মসজিদে নববীতে ফজরের সালাতে, তাহাজ্জুদের সালাতে বসা অবস্থায় হঠাৎ করে এক ব্যক্তি খালি সত্তরের মধ্যে উঁচু আওয়াজ করে তার ভাষায় সে বিভিন্ন ভৎসনামূলক কথাবার্তা বলতেছিল। পিনপন নীরবতা, এত লক্ষ লক্ষ মানুষ, যেখানে কোনো সাড়া শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কিন্তু একটা লোক চেঁচামেচি করতেছে এবং চিৎকার করতেছে। আল্লাহু আকবার। মিনারের উপরের থেকে সিসি ক্যামেরা তো দেখছেই, সঙ্গে সঙ্গে এই আলখেল্লা জুব্বা পরা সিআইডিরা আশপাশে ঘোরাঘুরি শুরু করে দিছে। আমি যেহেতু কয়েকবার আসা যাওয়া করছি, আমি ওদেরকে চিনি। আর চিনে কারা জানেন? আপনি চিনবেন না। যেমন আমাদের দেশে হকার আছে না, ওই দেশে হকাররা টুপি বেছে না, তসবি বেছে না, আতর বেছে, রুমাল বেছে ইত্যাদি। তা আপনি হয়তো দেখবেন যে সে এইরকম জায়নামাজটা খুলে এখানে কিছু মাল রাখছে বিক্রি করার জন্য। হঠাৎ করে দেখবেন জায়নামাজটা গুটিয়ে দিছে দৌড়। তা আপনি ডাইন পাশে ডাইনে বামে তাকায় দেবেন, কি রে পুলিশ তো নেই, এ দৌড় দেখে। কিন্তু ও ঠিকই দেখেছে এবং সিনসে পুলিশকে আসতেছে, তারে ধরে নিয়ে যাবে, এই জন্য সেটা নিয়ে দিছে তো। কে সেক্রেটারি সাহেব দেখে আসছেন তো? আপনারা যারা হজমরা গেছেন দেখছেন? হ্যাঁ, ওই অবস্থায় ওখানে উচ্চ আওয়াজ করা যাবে না। এক লোক যখন চিৎকার চেঁচামেচি করলো, চিৎকার চেঁচামেচি করতে করতে বাবু সালাম গেটের দিকে চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই গেটের দিকে চলে গেল। সেখানে সিকিউরিটি গার্ড, আর মসজিদে নববীর সিকিউরিটি গার্ড আলাদা, সিআইডি পুলিশ আছে, সিকিউরিটি গার্ড কিন্তু আলাদা। সিকিউরিটি গার্ড তারা আসলেন, তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন, কিন্তু সে নিবৃত্ত হচ্ছে না। একটা পর্যায়ে গিয়ে ব্যারিকেড দেওয়ার জন্য যে প্লাস্টিকগুলো ছিল এগুলো এবার ছুঁড়ে মারতে শুরু করলো। এতক্ষণ পর্যন্ত সিকিউরিটি গার্ড পুলিশ কেউ তাকে হাতও দেয়নি, কিছুই করেনি এবং ধরেওনি, তার গায়ে টাচও করেনি। যখনই সে মুসল্লির দিকে ওই প্লাস্টিকের ব্যারিকেডগুলোকে ছুঁড়ে মারলো, তখন সিকিউরিটি গার্ড তার ওয়াকিটকিকে পিছনে গুজিয়ে একজন তার পিছন থেকে হাত মুড়িয়ে তাকে শুয়ে পড়লো। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ি চলে আসলো, তাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কারণ সেখানে চিৎকার চেঁচামেচি করার জায়গা নয়। এবং আজও পর্যন্ত মসজিদে নববী, মসজিদুল হারাম, এখানে আপনার কাউকে চিৎকার চেঁচামেচি, এমনকি আমাদের সেক্রেটারি সাহেব দেখেছেন মসজিদুল হারামে অনৈতিক কিছু দৃষ্টিভঙ্গি করেছিল একটা লোক। আপনারা যেটাকে ঘড়ি টাওয়ার দেখেন, এখান থেকে হাই পাওয়ার সিসি ক্যামেরা রয়েছে, ওখান থেকে দেখেছে হঠাৎ করে সিভিল পোশাকের পুলিশ এসে সো মেরে এত তাওয়াপ্রত অবস্থায় হাজিদের থেকে তাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কারণ সে কি করেছে এটা আপনি দেখেন না, আপনি তাওয়াপ্রত ছিলেন, কিন্তু দেখেছে কে? সিসি ক্যামেরার থেকে দেখে তাকে উঠিয়ে নিয়ে গেছে। শুধু তাই না, আরও অনেক আলামত আছে যেটা আপনারা হয়তো এই কাবা নিয়ে এবং মসজিদে নববী নিয়ে চিন্তা করেন না, সেজন্য আপনাদের দৃষ্টিসীমার বাহিরে। হঠাৎ করে করোনার পরে কেন এত হাজি বেড়ে গেল? অনুসন্ধান করেছেন? চিন্তা করে দেখেছেন? আল্লাহ ভালো জানেন। তবে আমার চিন্তাধারা যেটা আসছে, কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখলেন, সেখানে কাবার আদলে একটা মনিটর তৈরি করে সেখানে নর্তকী দিয়ে নাচানো হয়েছে রিয়াদে। তো বর্তমান সরকার যারা আছে তারা ইসলামী অনুশাসনে শাসিত, এটা বিশ্বাস করা যায়?
তারা ইহুদিদের দ্বারা পরিচালিত, বিশেষ করে ইসরায়েল কর্তৃক পরিচালিত, ইসরায়েল কর্তৃক পরিচালিত। এই সুযোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কেন এত মক্কা মদিনায় হাজার লাখ লাখ মানুষ? 8ই নভেম্বর একটা প্রতিবেদন পেলাম, মসজিদুল হারামে শুধুমাত্র হিলটনের সামনে পর্যন্ত, হিলটনের পিছনে না, কবুতর সত্তরের বাহিনী না, খোলা জায়গা আরও বাড়িয়েছে, পাহাড় কেটে আরও বাড়িয়েছে, জমজম ক্লক টাওয়ারের সামনে পাহাড়টা কেটে সেখানে আরও খালি করা হয়েছে, একেবারে মিসপালা ব্রিজ তারপরে চলে যায়। শুধুমাত্র হিলটনের সামনের এরিয়া পর্যন্ত জাবালে উমরের দিকে, জিন্দা কবরের দিকে যে এক্সটেনশন বাড়ানো হয়েছে, একটা না, এক্সটেনশন 1, এক্সটেনশন 2, এক্সটেনশন 3, এই শুধুমাত্র ভিতরে এবং হিলটনের সামনে মিলিয়ে সৌদি সরকার এমন ব্যবস্থা নিয়েছে 30 লাখ লোক একত্রে নামাজ পড়ার মতো দারুণ ক্ষমতা রয়েছে। সেটাকে ওভারটেক করে কবুতর সত্তর মিসবালা চলে গিয়েছে। এবার বুঝেন তো 30 লাখ মানুষ নামাজ পড়ার পরেও কত লোক বাহির হয়ে গেছে? কে পাঠায় এই মানুষ? কে পাঠায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই 2 হেরেমকে রক্ষা করবেন, হাদিসে আসছে। এখানে ইহুদি খ্রিস্টান তারা ঢুকলো কিছু করতে পারবে? কারণ হেফাজতের মালিক কে? হেফাজতের মালিক কে? 30 লাখ লোক। বাংলাদেশে 10 লাখ লোক হলে আমাদের সিকিউরিটি ফোর্স, পুলিশ ফোর্সরা সামান্য হিমশিম খেয়ে যায় না? ভুল বলছি কথা? কত মানুষ পিষ্ট হয়ে মারা যায়। মসজিদুল নববী এবং মসজিদুল হারামে একটা মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে, রেকর্ড আছে? তাহলে আপনি এটার অলৌকিকত্ব কি খুঁজবেন? আমি নিজে গত বছর গিয়ে অনুসন্ধান করলাম, পুলিশ কখনো এই মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দ্বারা এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতেছে। আমার মাথায় আসে না এত লোক এইভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ফেরেশতা দ্বারা এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করে 2 হেরেমের পবিত্রতায়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরিন বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সামনে যেমন উঁচু আওয়াজে কথা বলো তর্কাতর্কি করতে গিয়ে, অতএব তোমরা তোমাদের মতো যেরকম নিজেরা নিজেদের সামনে উঁচু আওয়াজে কথা বলো, সাবধান, নবীদের সামনে তোমরা এভাবে উঁচু আওয়াজে কথা বলবে না। 2 ফতহুল কাদিরে আসছে, তোমাদের সে যে শিক্ষায় বিজ্ঞ অভিজ্ঞ তার সামনে তোমরা এভাবে উঁচু আওয়াজে কথা বলবে না। আমি বলছি না, তাফসিরে ফতহুল কাদিরে রয়েছে, তাফসিরে এখন আসেনি সেটা। ওস্তাদের সামনে ছাত্ররা কি চিৎকার দিয়ে কথা বলে না? কি বলে না ভার্সিটিগুলোতে? আছে, এ কোরআনের শিক্ষা আছে। সূরাতুল হুজরাত, সূরাতুল আখলাক, চরিত্র সংশোধনের সূরা। আবাল বিদ্যাবনিতা ছাত্র ছাত্রী সকলের জন্য সূরাতুল হুজরাতের শিক্ষা নেওয়া তো অতীব জরুরি এবং প্রয়োজন। যে সমাজ বিশৃঙ্খল হয়ে গেছে, সূরাতুল হুজরাতের শিক্ষা নেওয়া অতীব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কারণবশত উঁচু আওয়াজে কথা বলো এবং তোমাদের এই অবস্থা হয়, তাহলে আল্লাহ বলেন আন তাহবাতা আমালাকুম, তোমাদের যে আমল অর্জন করেছো এগুলো নিষ্ফল হয়ে যাবে। এগুলো কি হয়ে যাবে? ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা কি করবে? তোমাদের অজ্ঞাতসারে, মানে অজান্তেই তোমরা কি হবে, এটা তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে। তাই ইমামের পিছনে নামাজ পড়িয়া নামাজ শেষে ইমাম সাহেব, এই সূরায় আছে এই শিক্ষা করা যাবে, তা আপনার নামাজই নিষ্ফল হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেব, আপনার আমলটাই নিষ্ফল হয়ে যাবে। আমি বলছি আছে কোথায়? কোরআনে। কারণ আপনার নেতৃত্ব কে দিয়েছে একটু আগে? আপনাকে এই সলাতে আসার জন্য নেই, নেতৃত্বের শামিল হওয়ার জন্য আহ্বান করেছে কে? সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরপর বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। এই যে আন তাহবাতা আমালাকুমের ব্যাপারে তাফসিরে আসছে, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার গলার স্বরটাই আসলে মূলত উঁচু আওয়াজ,
গলার স্বরটাই কি? উঁচু আওয়াজ। যেই দিন এই সূরাটি নাজিল হয়, এই আয়াতগুলো নাজিল হয়, আল্লাহ রসুলের ওই সাহাবী তিনি তার গোত্রে গিয়ে তার গৃহের মধ্যে নিজেকে নিজে বন্দী করে ফেললেন। তিনি তার গৃহ থেকে আর বের হচ্ছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারেও আর আসছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে আসছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, অমুককে দেখছি না কেন? তখন এক ব্যক্তি, আল্লাহ রসুলের আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অচিরেই আপনাকে তার সুসংবাদ, আপনাকে তার সংবাদ দিচ্ছি। এ কথা বলে আল্লাহ রসুলের ওই সংবাদ বাহক সাহাবী ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। গিয়ে বললেন, কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন কেন? আল্লাহ রসুল আপনাকে খোঁজ করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে খোঁজ করছে, আপনাকে না দেখে তিনি অনুসন্ধান করছেন। এবার তিনি, অর্থাৎ চিন্তিত অবস্থা হলে মানুষ যেভাবে বসে থাকে, হ্যাঁ, চিন্তিত অবস্থায় মানুষ যেভাবে বসে থাকে, তো চিন্তিত অবস্থায় বসে থাকার পর বললেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে যাব? আমি আমার নিজেকে ধ্বংস করে ফেলেছি, আমার আমলগুলো নিষ্ফল হয়ে গেছে। কেননা আন তাহবাতা আমালাকুম, তোমরা যদি নবীর আওয়াজের সে উঁচু আওয়াজ করো, নবীকে অসম্মান করো, তাহলে তোমাদের আমলগুলো নিষ্ফল হয়ে যাবে। এখন রসুল নাই, কিন্তু রসুলের সুন্নতের আমলগুলো যদি আপনি অসম্মান করেন, কোরআনের কথাগুলোকে যদি অসম্মান করেন, আপনার যেই আমল এটা থাকবে, দান সৎকার আমল থাকবে, সেজদার আমল থাকবে, হজ উমরার আমল থাকবে, এই আয়াতের আলোকে কি হয়ে যাবে? নিষ্ফল। এই নিষ্ফল আমল দিয়ে আপনি কোথায় যাবেন? তিনি বললেন, আমার আমলগুলো নিষ্ফল হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি। তাহলে সে হয়েছে কি? অনুতপ্ত। রসুলের আওয়াজের মধ্যে আর কোনো আওয়াজ, তার আওয়াজ উঁচু হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী, সংবাদ বাহক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো তার নিজেকে ঘরের মধ্যে বন্দী করে ফেলেছে এবং বলল তার আমল নাকি নিষ্ফল হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন যে, না, তুমি তাকে গিয়ে সংবাদ দাও, তার আমল নিষ্ফল হয়নি, সে জাহান্নামী নয়, তাকে সুসংবাদ দাও, সে জান্নাতি। এই সংবাদ তার জন্য দেওয়ার পর যতদিন পর্যন্ত রাসূলের দরবারে আসা যাওয়া করত, অন্য সকল সাহাবায়ে কেরাম তাকে জান্নাতি সাহাবী হিসাবে জানতো এবং তাকে সেভাবে সম্মান করত। এর পরবর্তীতে এই আয়াত নাজিল হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেদের মধ্যে মিটিয়ে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এরপর থেকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কোনো কথা জিজ্ঞেস করতেন, তিনি এত ছোট আওয়াজে কথা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তাকে দ্বিতীয়বার প্রশ্ন করতে হইতো। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একাধিক আয়াতে দেখলাম যে তার ব্যাপারে এবং তার আমলের ব্যাপারে যখনই কোনো আয়াতের বিষয় আসছে, সে কিভাবে কোরআনকে অনুসরণ করছে, আল্লাহু আকবার। আমরা তার ধারে কাছেও শিকি ভাগ, শতকরায় যদি 100 ভাগের 1 ভাগও বলেন, বিশ্বাস করেন আপনারা, কিন্তু কোরআনের 1 ভাগ অনুসরণের মধ্যেও নাই। 1 ভাগ আল্লাহর নবীর এই উম্মতেরা এখন পর্যন্ত কোরআনের অনুসরণ। আপনি বলেন আপনি সালাত আদায় করছি, এবার আসুন, সালাত আদায় করছেন? কোরআন এবং সুন্নায় আপনাকে যেভাবে সালাতের ব্যাপারে বলা হয়েছে, আপনি কি সেভাবে আদায় করেন? হয়? তাহলে 1 ভাগ বলছি, ওই 1 ভাগেই পরিপূর্ণ, ঠিক আছে, একটা সালাত, এই সালাতটাকে আপনি পরিপূর্ণ আদায় করতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে আয়াত, মর্যাদার জন্য যে আয়াত নাজিল করলেন, আমরা সূরাতুল হুজরাতের অনুবাদ পড়ি, ব্যাখ্যা পড়ি, নিজেদের মধ্যে আমরা জানি। কেননা সূরাতুল হুজরাতের আরেকটি নাম হলো সূরাতুল আখলাক, চরিত্রের জন্য সূরা। এই চরিত্র সংশোধনের জন্য সূরাতুল হুজরাতের অনুবাদ এবং ব্যাখ্যা পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন।